এখন শরৎ ঋতু। আর শরৎ ঋতু মানেই এক প্রাণবন্ত প্রাণোচ্ছ্বাস ব্যাপার, যা মানুষের মনকে প্রভাবিত করে। শরৎকালে মা দুর্গার আগমন বার্তা বয়ে আসে। আর এই শরৎ ঋতুতেই মানুষ যেমন নিজেকে সজ্জিত করে সুন্দরভাবে, নিজের ঘরবাড়িকে সজ্জিত করে, সেরকমই প্রকৃতিও নতুন সাজে সেজে ওঠে। শরৎ মানেই হিমের পরশ, শরৎ মানেই ঘাসের আগায় শিশির রেখা, শরৎ মানেই শিউলির ডালে কুড়ি ভরে আসা, শরৎ মানেই সাদা মেঘের ভেসে বেড়ানো, শরৎ মানেই কচি ধানের গাছ ক্ষেত ভরে থাকে যার সুন্দর সৌন্দর্য, শরৎ মানেই কাশফুল, শরৎ মানেই পুজো পুজো গন্ধ, পুজো পুজো রব। আর এই শরৎ নিয়েই আমি আজকের ছোট্টদের যে কবিতা, যেটা সহজ পাঠ বইয়ের পাঠ্য বিষয়, সেটাই আমি আজকে পাঠ করব। চলুন তাহলে শুরু করা যাক। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে দাঁড়া। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। ধন্যবাদ। আমার এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।